অতিরিক্ত রোদে মুখ ঝলসে গেলেও আপনাদের মুখ থাকবে একেবারে উজ্জ্বল, টানটান এবং টুকটুকে। সেই সাথে দর্শক, যাদের ফর্সা ত্বক এবং রোদের কারণে ত্বক কালো হয়ে যাচ্ছে এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ এই উপায়টি যদি ব্যবহার করুন, আপনাদের ত্বক থাকবে একেবারে টুকটুকে, কোনো প্রকার কালো হবে না। আর যাদের কালো ত্বক তারাও এই রেমেডিটা ব্যবহার করে কিন্তু সুন্দর একটা ফলাফল পাবেন অল্প সময়ের মধ্যে। যেভাবে আপনারা ফর্সা হতে চান, আমি মনে করব যে এই উপায়টি একবার ব্যবহার করলে আপনারা চমৎকার একটা ফল পাবেন। দর্শক, এখানে দেখে নিচ্ছেন আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ কোলগেট নিয়েছি। আর আমি যে কোলগেটটা ব্যবহার করেছি, যদি আপনারা এটাই ব্যবহার করেন তাহলে কিন্তু ফলাফলটা অল্প সময়ের মধ্যে পাবেন। আর এই কোলগেটটাকে এখন আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু কোলগেট একটু আঠালো টাইপের, তাই চেষ্টা করবেন চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে। অনেকেরই ধারণার বাহিরে যে কোলগেট দিয়ে যে আমাদের ত্বক এত সুন্দর থাকে, এত টানটান থাকে এবং রোদের কারণে আমাদের মুখটা যেরকম জ্বলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, সেটা থেকেও কিন্তু মুক্তি পাবেন শুধুমাত্র এই উপায়টি যদি ব্যবহার করেন। দর্শক, তারপর আমি যে জিনিসটা নিয়েছি, এখানে আমি প্রায় 1 চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। আপনারা যাদের লেবুর রসের সমস্যা, তার পরিবর্তে এখানে আপনারা মধু ব্যবহার করতে পারেন। কিন্তু লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড। দর্শক, এই দুটো জিনিস দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো বলতে একদম ক্রিমের মতোই কিন্তু করতে হবে। আর এটা কিভাবে ব্যবহার করলে আপনারা ফলাফল পাবেন এবং কখন ব্যবহার করলে আপনারা একটা সঠিক উপলব্ধি করতে পারবেন, ইনশাল্লাহ দর্শক পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু আপনারা এটা খুব অল্প সময়ের মধ্যেই শিখতে পারবেন। দর্শক, এখন যে জিনিসটা আমি নিয়েছি এটা হলো বেসন। যদি আপনাদের হাতের কাছে বেসন না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বাট বেসনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ত্বকের জন্য। আমাদের ত্বককে ফর্সা করতে, উজ্জ্বল করতে এবং চকচকে করতে কিন্তু 100% কাজ করে বেসন। কোনো কিছু ব্যবহার না করে শুধুমাত্র যদি প্রতিদিন একটু করে বেসনও আপনারা ব্যবহার করেন ক্রিমের মতো, তাও কিন্তু আপনাদের ফলাফল পাবেন। বিশেষ করে যাদের একেবারে কুচকুচে কালো ত্বক, তাদের জন্য কিন্তু এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, দেখুন এই 3টা উপকরণকে কিন্তু আমি খুব ভালো করে মিশাচ্ছি। আর খুব ভালো করে মিশাতে হবে, একদম যেন পাতলা যে ভাব সেটাও না থাকে। জাস্ট ক্রিম যেরকম সেরকমই কিন্তু এটা আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়োকে আমি কিন্তু অফ ক্যামেরায় একটু তেলে নিয়েছি, যাতে এটা থেকে একটু কালারফুল আসে। বাট তেলে নিলে এটার ফলাফলটা একটু ভালোই আসে। তাও আপনারা যদি তেলে না দিতে চান, আস্তেও দিতে চান, বাট এটা কিন্তু কাঁচা হলুদের গুঁড়া হতে হবে। কোনো প্রকার রান্নার যে হলুদের গুঁড়া সেটা ব্যবহার করবেন না, সেটাতে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এবং সেই সাথে দর্শক মানে মরিচের একটা কিন্তু ভাব থাকে। তাই কখনো রান্না করার যে হলুদ, এটা ত্বকে লাগাতে যাবেন না ভুলও, তাহলে কিন্তু ত্বকের কিন্তু উল্টা আরও 12টা বেজে যাবে। সো দর্শক, দেখুন এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশাচ্ছি। আর বুঝতে পারতেছেন যে এটা কতটাই গুরুত্বপূর্ণ। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা তৈরি করা। আর এটা যখন আপনারা আপনাদের মুখে লাগাবেন, মানে এত সুন্দর মুখটা আসবে, একদমই টান টান আসবে। আর মুখে এটা ব্যবহার করার আগে দর্শক, আমাদের যে কাজটা করতে হবে, আপনারা যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে কিন্তু মুখটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। তারপরে একটা ভিজা কাপড় দিয়ে মুখটাকে ক্লিন মুছে নেবেন। কেননা মুখের মধ্যে কিন্তু একটু তৈলাক্ত ভাব, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকতেই পারে। আর বিশেষ করে কিন্তু রোদে, এখন কিন্তু প্রচণ্ড রোদ, আর রোদের মধ্যে কিন্তু সবসময় চেষ্টা করবেন ভিজা পাতলা কাপড় ঠান্ডা পানি দিয়ে মুখটাকে প্রেস করে রাখতে। তাহলে কিন্তু যে একটা তৈলাক্ত ভাব সেটা কিন্তু চলে যাবে। আর এই রেমেডিটা যদি আপনারা ত্বকে ব্যবহার করেন, আপনাদের তৈলাক্ত ভাব তো থাকবেই না, সেই সাথে মুখটা থাকবে একেবারে টান টান। ইনশাল্লাহ দর্শক, অবশ্যই কিন্তু আপনারা ফলাফল পাবেন যদি এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, আমি আর একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদেরকে আরও চমক দেখাবে। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দর্শক, এখন আমি নিয়েছি এখানে কফি পাউডার। আর এইরকম ধরনের কফি পাউডারটাই নিতে চেষ্টা করবেন। আর এই কফি পাউডারটাকে এখন আমাদের যে কাজটা করতে হবে, চামচের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম যে ব্ল্যাক কফি একটা থাকে না, ওটা নিতে যাবেন না, এই কফিটাই নেবেন। আর এটা কিন্তু আমাদের ত্বককে কিন্তু খুবই আকর্ষণীয় করে এবং এত চমৎকার একটা চকচকে ভাব দেখায় যে আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র ফর্সা না। যারা একদমই কুচকুচে কালো ত্বক, ফর্সা হতে পারছেন না, অনেক শখ ফর্সা হওয়ার, আপনারা তারাও এটা কিন্তু ব্যবহার করতে পারেন। আবার অনেকে ধারণা যে কফি দিলে মুখ কালো, একদমই না, মুখ কিন্তু আরও চকচকে থাকে শুধুমাত্র কফির কারণে। এটা কিন্তু অনেকেই জানে না যে কফি আমাদের ত্বকের
জন্য কতটাই গুরুত্বপূর্ণ এবং কতটা আকর্ষণীয় করে শুধুমাত্র এই ত্বকে। সো দর্শক দেখুন, এখন চামচের সাহায্যে আমি যে জিনিসটা করতেছি, আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেননা এটা কিন্তু একটু দানা দানা ভাব ছিল, আপনারা দেখেছেন। সো ওরকম অবস্থায় যদি আমরা মানে রেমেডিটা তৈরি করি তাহলে কিন্তু এটা হবে না, এটা মানে একটু ধলা ধলা ভাব থেকে যাবে। তাই চামচের সাহায্যে যখন আপনারা গুঁড়ো করবেন না, তখন কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এখন যে জিনিসটা আমি ব্যবহার করবো কোলগেট, যেটা আমি ফার্স্টে যে রেমেডিটার জন্য দেখিয়েছি সেটা, আর এখন দ্বিতীয়বারও কিন্তু আমি সেম এই কোলগেটটাই ব্যবহার করব, কেননা কোলগেট আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুখের যে একটা ছুপ দাগ থাকে সেটা দূর করে, এবং মেস্তার দাগ কিন্তু দূর করে, চোখের নিচে যে ডার্ক স্কেল থাকে সেটাও দূর করে আমাদের কোলগেটে। এটা আমরা অনেকেই জানি না, বাট আমি মনে করব আপনারা এটা ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ এত চমৎকার একটা ইমপ্রুভ পাবেন। মানে সপ্তাহে শুধুমাত্র 2 বার এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন, আর বিশেষ করে এটা রাতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফলাফলটা কিন্তু খুব দ্রুত পাবেন। রাতে পুরো মুখে খুব সুন্দর করে লাগিয়ে দিবেন দর্শক, এবং সকালে সেটা ক্লিন করে আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটা আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। সো দর্শক, প্রতিদিনও লাগবে না, সপ্তাহে শুধুমাত্র 2 দিন এই রেমেডিটা ব্যবহার করে আপনারা আপনাদের মুখের উজ্জ্বলতা ফিরে আনতে পারেন, এবং যাদের চোখের নিচে ডার্ক স্কেল সেটা দূর করতে পারেন, এবং মানে ছুপ যে একটা কালো দাগ সেটাও আপনারা দূর করতে পারেন, এবং ফর্সা ত্বককে আরও ফর্সা এবং আকর্ষণীয় করে রাখতে এই রেমেডিটা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখুন। চকমকের মতো কিন্তু আপনাদের কাজ করবে। হাজার হাজার টাকা কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে এবং নষ্ট করে, আমি মনে করবো এইসব সব কিছু ফেলে দিয়ে শুধুমাত্র এই ঘরোয়া উপকরণটা যদি আপনারা ধরে রাখতে পারেন, সো আমি মনে করবো যে আপনাদের কিন্তু ফলাফল একদমই নিজেদের হাতেরই কাছে। সো দর্শক দেখুন, এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফাইনাল কথা হচ্ছে, এটা কিন্তু ভালো করে মিশাতে হবে, যেহেতু এখানে কফি রয়েছে আবার পেস্ট রয়েছে, সো এটা কিন্তু মিশানো একটু জটিল। বাট বাকি যে একটা উপকরণ আমি দিয়েছি আপনারা দেখুন দর্শক, এটা হলো লেবুর রস। আর লেবুর রসে কি থাকে এবং আমাদের ত্বকের জন্য কি মানে পরিবর্তন আসে সেটা আমি প্রথমে বলে দিয়েছি, আসলে বলার কিছু নেই। সো আমি বলবো যে যাদের লেবুর রসের সমস্যা, ত্বকে লেবুর রস ব্যবহার করতে পারেন না, সেই সব দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা এখানে মধু ব্যবহার করতে পারেন অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন। এই মধু অথবা গোলাপ জল দুটা থেকে একটা ব্যবহার করলেও কিন্তু চলবে, খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। বাট লেবুর রস কিন্তু আমাদের ত্বককে কিন্তু, যেমন মেস্তা যে একটা দাগ থাকে না সেটা দূর করতে এবং ত্বককে কিন্তু আকর্ষণীয় করতে কিন্তু লেবুর রসটা আমাদের মুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দর্শক দেখুন, এই কটার উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেমেডি তৈরি করে দর্শক এমন না যে আপনারা রেখে দিবেন, ফ্রিজে রেখে ব্যবহার করবেন, একদমই না। এখন এখানে যে একটা গুরুত্বপূর্ণ এবং গোপনীয় জিনিস আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে কি চিনি আমাদের ত্বককে কিন্তু একদমই টান রাখে, এবং ত্বকের উজ্জ্বলতা এবং ত্বককে কিন্তু চকচকে রাখতে কিন্তু চিনি 100% কাজ করে। তাই এখানে দর্শক আমি প্রায় 1 চামচে 3 ভাগের 1 ভাগ চিনি ব্যবহার করেছি। আর চিনিটা যেহেতু একটু আস্তে আস্তে, আমি যেহেতু এটা মিহি করে দিইনি, সেক্ষেত্রে কিন্তু এখানে ভালো করে মিশিয়ে নেবেন দর্শক। আপনাদের কাছে যদি পাউডার চিনিটা থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আর আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি। লাল চিনিটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই চমৎকার কাজ করে। আপনারা চাইলে এখানে সাদা চিনি ব্যবহার করতে পারেন, বাট লাল চিনিটা কিন্তু খুবই মানে ভালো কাজ করে, তাই আমি লাল চিনিটাই ব্যবহার করেছি। সো দর্শক, এখন আমি একটু হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি, আর এভাবে কিন্তু আপনারা ত্বকে খুব সুন্দর করে লাগাবেন। আর আমি এখানে দুটো রেমেডি শেয়ার করেছি দর্শক, আপনারা চাইলে যে কোনো একটা রেমেডি আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো দর্শক দেখুন, এভাবে কিন্তু পুরো ত্বকে খুব সুন্দর করে লাগিয়ে দেবেন, এবং এটা রাতে ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু এটা রাতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারা চমৎকার একটা ফলাফল পাবেন। রাতে ব্যবহার করার পর দিনে যখন সারাদিন বাইরে থাকবেন, নো টেনশন, ত্বকের কোনো পরিবর্তন হবে না, ত্বক থাকবে একদমই আকর্ষণীয় চকচকে, দেখতে খুবই ভালো লাগবে। দর্শক, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।